হাতে গোনার মাত্র কিছু ঘন্টা, তারপরেই শুরু হতে চলেছে অষ্টাদশ লোকসভা নির্বাচন। 19 এপ্রিল শুক্রবার পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে অনুষ্ঠিত হবে নির্বাচন। গোমতী জেলার 4টি বিধানসভা কেন্দ্র অর্থাৎ রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্র, বাগমা, মাতাবাড়ি ও কাকরাবন বিধানসভা কেন্দ্রে শুক্রবারই হবে ভোট গ্রহণ পর্ব। গোমতী জেলার মোট 244টি ভোট কেন্দ্রে সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট দেবেন নাগরিকরা। ভোটের আগের দিন বৃহস্পতিবার সকালে উদয়পুর শহরের রমেশ স্কুল ময়দান থেকে ভোটের বাক্স তথা ইভিএম সহ নানা সরঞ্জাম নিয়ে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নিজের ভোট কেন্দ্রের দিকে উদ্দেশ্যে রওনা দিয়েছেন দায়িত্বপ্রাপ্ত ভোটকর্মীরা। রমেশ স্কুল ময়দানে উপস্থিত থেকে গোটা বিষয়টি তদারকি করেছেন গোমতী জেলা প্রশাসন থেকে শুরু করে জেলা পুলিশের বিভিন্ন আধিকারিকরা। ভোটের কাজে নিযুক্ত হতে দেখা গেছে প্রশাসনের মহিলা আধিকারিকদেরও। সকাল থেকে আপনারা জানেন যে ডিসপার্সেল উদয়পুর সাব ডিভিশনের অন্তর্গত 4টা অ্যাসেম্বলি সেগমেন্ট আছে, 30 বাগমা, 31 আত্মপুর, 32 মাতাবাড়ি আর 33 কাকরাবন। সব পোলিং টিমরা সময় মতোই এসছে এবং আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি ওদেরকে এখান থেকে ম্যাটেরিয়ালস দিয়ে পোলিং স্টেশনে পৌঁছানো যায়। তো মোটামুটি আমি অন্যদের প্রোগ্রেসটা ঠিক বলতে পারছি না, অ্যাটলিস্ট 31 আত্মপুরের কথা বলতে পারছি। এখন অবধি মোর দেন 30 টিমস বেরিয়ে গেছে, আশা করি আর অল্প কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবে। তবুও একদম পুরো টিম পৌঁছানো অবধি আমরা আছি, শেষ অবধি আমরা আছি। শান্তির বাজারে মহকুমা শাসকের কার্যালয় থেকেও ইভিএম সহ ভোটের যাবতীয় জিনিসপত্র নিয়ে ভোট কেন্দ্রের উদ্দেশ্যে বৃহস্পতিবার রওনা দিয়েছেন ভোটকর্মীরা। এই ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন শান্তির বাজারের মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য। পার্সেল হলো, আমাদের প্রায় 50টা টিম ডিসপার্স হয়ে গেছে 65টা টিমের মধ্যে। আমাদের এখানে যে প্রত্যেকটা টিম যেখানে গেছে পুলিং বুথে যতটুকু করার আছে, যতটুকু আমাদের করার ছিল পুলিং বুথে আমরা করে দিয়েছি। এইভাবে যত টয়লেট, ইলেকট্রিসিটি, ক্লিনিং সব কিছু করা হয়ে গেছে। আর প্রত্যেক পুলিং বুথে ওয়েবকাস্টিং হবে, তো কন্টিনিউ ওয়েবকাস্টিং হবে। তো আমাদের টিম যেই ইভিএম সহ আর মেটেরিয়ালস সহ ওনারা চলে গেছেন। আর 10 থেকে 15টা বাকি আছে, ওনারা চলে যাবেন আধা ঘন্টার মধ্যে। তো এইভাবে আমাদের যেই সিকিউরিটি মেজার বা ওনাদের খাওয়া দাওয়া, বুথ দিন কী কাজ করবেন সবগুলো আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দিয়েছি ওনাদের। আশা করি ওনারা পুলিং যে প্রসেসটা ওনারা কমপ্লিট করবেন এবং সাকসেস করবেন। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রাজ্যে শান্তিপূর্ণভাবে লোকসভা নির্বাচন সম্পন্ন হবে বলে আশাবাদী ত্রিপুরা নির্বাচন কমিশন। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।